হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগেই আমি তোমাদের সাথে সিল্ক রুটের পুরো প্যাকেজ ট্রিপ শেয়ার করেছিলাম। আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি কোন কোন প্লেসে থাকলে তোমাদের জন্য ভালো হবে সেটা নিয়ে। আজ আমি তোমাদের আগাম লোকের হোমস্টে দেখাবো। এটা সত্যিই সুন্দর একটা জায়গা, আর এই হোমস্টেতে যদি তোমরা থাকো তাহলে তোমরা একটা এক্সট্রা চমক পাবে। তো সেটা তোমাদের সাথে আমি পরে বলছি। তো চলো সবার প্রথমে আজকে ব্লগটা শুরু করা যাক। পথে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেছিলাম আগাম লোকের হোমস্টেতে। এই হোমস্টেটা একটু নিচুতে, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা এই জায়গাটাকে বেছে নিতে পারো। অনেক উঁচুতে থাকলে অনেকের সমস্যা হয় শ্বাসকষ্টে, তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট। তো দেখো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। যখন আমরা হোমস্টেতে ঢুকেছিলাম তখন প্রায় 3:30-4 বেজে গেছিল। তো এটাই আজকে আমাদের হোমস্টে। তো চলো হোমস্টের ভিতরে ঢুকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাইরেটা দেখো খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, ভ্যারাইটিস রকমের পাহাড়ি ক্যাকটাস রয়েছে এখানে। এটা হলো রিসেপশনটাকেও খুব সুন্দর করে সাজানো। তো চলো এবার তোমাদের আমি রুমটা দেখাই। রুমটা যথেষ্টই বড়। একটা বেড রয়েছে, সাইডে ড্রেসিং টেবিল রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, এখানে বসার জন্য দুটো জায়গা রয়েছে আর একটা টেবিল রয়েছে। আর পাশেই যে জানলা দেখছো, জানলা দিয়ে দেখো প্রকৃতির দৃশ্য পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে যাচ্ছি বাথরুমে। বাথরুমটা দেখে নাও, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা বাথরুমে একটা করে গিজার দেওয়া আছে, আর পুরো হোমস্টেটাই খুব নিট অ্যান্ড ক্লিন। আশা করি তোমাদের এখানে আসলে ভালো লাগবে। আর এখানে সকালের রোদটা পুরো সুন্দরভাবে ঢোকে। তো এরপরেই আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। অনেকটা বেলা হয়ে গেছিল। তো আমাদের লাঞ্চে দেওয়া হয়েছিল ভাত, ফুলকপি ভাজা, আলু ভাজা, স্যালাড, আর দেওয়া হয়েছিল ডাল, আর ছিল ডিম কষা। এখানে দিনের বেলা সাধারণত মাছটা পাওয়া যায় না, এখানে মাছ পাওয়াই যায় না। এখানে দিনের বেলা থাকে ডিম আর রাত্রিবেলা থাকে চিকেন। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়েছিল। রান্নাগুলোও ছিল একদম ঘরোয়া, কোনো রিচ খাবার এখানে থাকে না। এখানে সমস্ত হোমস্টেতেই তোমরা একদম ঘরোয়া খাবারই পাবে। তো দেখো পাহাড়ি ক্যাকটাসগুলো এতটা সুন্দর, আর সূর্য প্রায় ডোবার সময় হয়ে গেছে। দেখো প্রকৃতিটাকে কতটা সুন্দর লাগছে। সন্ধ্যা নামতেই আমাদের কাছে চলে এসেছিল চা, আর চলে এসেছিল ধনেপাতার পকোড়া। ধনেপাতার পকোড়াটা খেতে জাস্ট দারুণ ছিল। আর এখানের হোমস্টেতে তোমরা একটা জিনিস এক্সট্রা পাবে, যারা ড্রিঙ্কস করতে চাও তাদের জন্য রয়েছে আলাদা করে বার। এটা আলাদা কস্টিং, এটার জন্য তোমাদেরকে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো এইটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ এখানের ব্যাপারে আমি কিছু জানি না। তো তোমরা এখানে এসে যদি আসো তাহলে ম্যানেজারের সাথে কথা বলে নিতে পারো। আর এমনি এখানে যদি তোমরা শুধুমাত্র হোটেলের জন্য খাওয়া দাওয়া নিয়ে তোমাদের পার হেড কস্টিং পড়বে 1000 টাকা করে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছে 1 কাপ গরম গরম চা। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে 1 কাপ চা যথেষ্ট। তো দেখো সামনের ভিউটাও তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আর একটু পরেই আমরা হোটেল চেক আউট করবো, তো তখন তোমাদের সাথে আবার কথা হবে। সকালে চা খেয়েই আমরা চলে গেছিলাম সেই চমকটা দেখাতে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এই হোমস্টেতে থাকলে তোমরা একটা চমক দেখতে পারবে। সেটা হলো
এখানে একটা মোনাস্ট্রি রয়েছে, মোনাস্ট্রিটার ভিতরটা খুবই সুন্দর। তার আগে তোমরা বাইরেটা দেখে নাও কতটা সুন্দর। তো চলো ভিতরটা দেখাই তোমাদের। দেখো ভিতরটা কতটা সুন্দর। এখানে সত্যি মনে হচ্ছিল কেউ যেন বসে আছে। বাইরেটাও দেখো না কতটা সুন্দর। এরপর ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের লুচি আর এখানে স্কোয়াশের একটা তরকারি দেওয়া হয়েছিল, যেটা এদের এখানকার নিজস্ব গাছে হয়েছে। তো এখানকার হোমস্টেতে আসলে সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানের যিনি মালিক এবং ম্যানেজার যিনি রয়েছে, দুজনের ব্যবহার এতটাই ভালো, সত্যি তোমাদের আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।